নমস্কার, কেমন আছেন আপনারা? আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। ঈশ্বর কাছে প্রার্থনা করি যে যেখানে আছেন সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, নিরাপদে থাকুন। কৃষ্ণকালী মা ও মঙ্গলা দেবী যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছেন। মঙ্গলা দেবীর বিরুদ্ধে শত সহস্র অভিযোগ, মানে শুনতে ভাবি তাই যে কিছু মানুষের হয়তো হাতে এতই অতিরিক্ত বাজে সময় থাকে যে তারা ঈশ্বরের নাম নেওয়ার পরিবর্তে কোনো ব্যক্তি মানুষকে টার্গেট করতে বেশি পছন্দ করেন। ওনাদের নেগেটিভ পাবলিসিটিই কিন্তু মঙ্গলা দেবীকে হয়তো আজ এইখানে নিয়ে এসেছে, যে কথা মঙ্গলা দেবীও বলেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কি, মঙ্গলা দেবীর বিদ্রূপকারীরা, যে মঙ্গলা দেবী কখনো ঘুরে দাঁড়িয়ে আপনাদের নামে এরকম নোংরা বিদ্রূপ করেন না। সারাদিন উনি ভক্ত দেখছেন, আবার বাড়ি আসার সময় তিনি মাকে দেখছেন, মায়ের সামনে বসে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওনার বিরুদ্ধে অভিযোগ আছে উনি নাকি মায়ের ঘটে রাখা ডাব খেয়ে নেন, উনি নাকি পা দিয়ে লাথি মেরেছেন মায়ের ঘটে। এসব কথার সকল জবাব উনি দিয়েছেন। আজকে আপনাদের সাথে সেই অডিও ক্লিপটাই শেয়ার করবো, তো বেশি কিছু বললাম না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুনুন উনি কি বলছেন। দেখো, যতক্ষণ না আমি মাকে পুজো করছি, মা বসো, মা বসো, মা বসো, বসো, কেন বসো বলো। যদি তোমরা ডাকো ডাকো ডাকো, কিন্তু তোমাদের ডাক শুনবে শুনবে শুনবে, অবশ্যই শুনবে। কিন্তু আগে মাকে, মা তোর খেলার পুতুল নয়, ডাকলেই মা দিয়ে দেবে, চাইলেই পেয়ে যাব। ওরে ডাকবো তো আমি, তবেই তো মা সাড়া দেবে। পৃথিবীর মধ্যে এত গোটা পৃথিবীর মধ্যে কেনই বা মা আমাকে বললেন আমার নাম হবে কৃষ্ণকালী, আমার হাইট হবে এতটা, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তার মানে দেখো, এখানে যত ভক্ত দাঁড়িয়ে আছেন তারা কিন্তু কিছু না কিছু মায়ের কাছে পাবার জন্য এসছেন। বাস্তব সত্যি, সবার কিছু সমস্যা আছে, সেই সমস্যাটাকে সমাধান করার জন্য আপনারা কিন্তু পুজো দিতে এসছেন তো। কিন্তু আমি কেমন মায়ের মেয়ে, আমি তো কিছু চাইবো না। ও মা, আমি তোমায় ভালোবাসি মা, তাই আমার ভালোবাসায় আমার পর্সে মা জেগে গেছে, যেখানে গোটা বিশ্বে, গোটা পশ্চিম বাংলায় নয়, গোটা ওয়ার্ল্ডে, আজকে দেশ বিদেশ, গোটা পৃথিবী আজকে উপকার পেয়ে মানুষ ছুটে আসে মায়ের কাছে। কেননা মাকে আমি জাগিয়ে দিয়েছি, নাড়িয়ে দিয়েছি। এ জন্মের পুণ্যের ফল নয়, 7 জন্ম পুণ্য করলে 1 জন্মের পাওয়া যায়। সেটাই হয়তো মা করেছেন। কেনই বা মা এলেন ধরাধামে, কেনই বা ছোট্ট বাচ্চা রূপে কৃষ্ণকালী রূপে এলেন, কেনই বা মা এত কৃপা করছেন। এই যে আপনারা অপারেশন করতে হলো না, নাম জপ সামান্য একটু ফুলে, এই বাবা একবারই এসছেন, মাও এসছেন, স্বামী স্ত্রী দুজনাই, পায়ে প্রচন্ড যন্ত্রণা হয়েছে। কেননা একবার ত্রিশূলটা কোনো রকমের ভূতাগতে করে ঠেকিয়ে নিয়ে গেছেন। এসছিল তো মা আগে জপ করে, ঘরে বসে নাম জপ করে। এই যে নাম জপটা কোথা থেকে জানলেন, নাম জপটা উৎপত্তি কোথা থেকে হলো, কে আনিল রে, কে আনিল রে, কৃষ্ণ নামটা কে এনেছিল, মহাপ্রভু। তাই কৃষ্ণকালীর নামটাই কে আনলো, বুঝেছো? কে এনেছে কৃষ্ণকালীর নামটা, কোথা থেকে তোমরা জেনেছো, কি করে জানলে? মায়ের কাছ থেকে জেনেছি যিনি কৃষ্ণ তিনি কালী। আমি শুনবো প্রত্যেকটা ভক্ত উপকার পেয়েছেন। শুধু বলবো ভক্তদের, যারা এখানে মায়ের স্থানে আসেন ত্রিশূল ঠেকাতে, তখন আপনারা কি বলেন বলুন তো, মা এটা হবে তো, আমাকে এমনি করে কেন, কেন রে? কেউ তোরা বলতে পারবি মা গো তোমায় ভালোবাসি বলে এসেছি, তা নাই, তোমায় ভালোবাসি বলে এসেছি। বাচ্চাটাকে চকলেট দাও বা বিস্কুট দাও, ঘরে চকলেট আছে, দেখো নিয়ে এসো, নিয়ে মা
উপকার হয়েছে মা? আমি জানি এখানে